আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। ইরান যুদ্ধের প্রভাবে বেড়েছে জ্বালানি তেলের দাম, এতে বৈশ্বিক তেল কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফা পাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের দুই বৃহৎ তেল কোম্পানি এক্সন মোবিল ও সেভরনের মোট মুনাফা হয়েছে ২৬.৫ বিলিয়ন বা $২,৬৫০ কোটি। তবে এই রেকর্ড আয়ের কারণে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্ক বেড়েছে। কারণ হিসেবে বলা হয়েছে জ্বালানির বাড়তি দামের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ভোক্তারা। সেভরন জানিয়েছে এপ্রিল-জুন প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১২ বিলিয়ন বা $১,২০০ কোটি, আগের বছরের একই সময়ের তুলনায় যা ৯.৬ বিলিয়ন বা $৯৬০ কোটি বেশি। একই সময়ে এক্সন মোবিলের মুনাফা হয়েছে ১৪.৫ বিলিয়ন বা $১,৪৫০ কোটি, আগের বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণের বেশি। কাল থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি। বাংলাদেশ সহ বিশ্বের ৫০টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। ফেডারেল রেজিস্ট্রারের এক বিজ্ঞপ্তিতে বলা হয় B1 ও B2 ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয় কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যু করার শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু অভিবাসী ভিসা আবেদনকারীকে $২০,০০০ পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। পাইলট কর্মসূচিতে কনসুলার কর্মকর্তারা $৫,০০০ থেকে $১০,০০০ বা সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে চূড়ান্ত নিয়মে বন্ডের পরিমাণ বাড়িয়ে $২০,০০০ করা হয়েছে। চূড়ান্ত ও নতুন এই নিয়ম ৩ আগস্ট থেকে কার্যকর হবে। বাসাবাড়ি, শিল্প কারখানা কিংবা সিএনজি স্টেশন সবখানে গ্যাসের তীব্র সংকট। প্রায় ২ সপ্তাহ ধরে চাহিদা মতো গ্যাস না পাওয়ায় দেশ জুড়ে চলছে হাহাকার। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্প ও পরিবহন খাতে চরম ভোগান্তিতে পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। বাসায় নেই গ্যাস, রান্নার অপেক্ষায় গৃহিণীরা। কখন গ্যাস আসবে আর কখন রান্না করে পরিবারের মুখে খাবার তুলে দেবেন সেই চিন্তায় তারা। 15 দিন যাবত এই গ্যাসের সমস্যা নিয়ে আমরা খুবই অস্থিরতা বোধ করতে বাচ্চা পাখায় কিন্তু কোনো কিছু রান্না করে দিতে পারতেছি না, নিজেরাও রান্না করতে পারতেছি না। গ্যাস দেখা গেছে এই যে 5টার পর যা চলে যায়, আর সেই 3টার দিকে একটু আসলে এই অল্প আছে একটু রান্না করতে হয়। নরসিংদীতে টানা কয়েকদিনের গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন। গ্যাসের অভাবে কাজ বন্ধ থাকায় চারদিকে ভুতুড়ে নিস্তব্ধতা। যেখানে একসময় যন্ত্রের শব্দে মুখর থাকত পুরো কারখানা, সেখানে শুধুই নীরবতা। গ্যাসের চাপ কমে যাওয়ায় দেশের প্রায় ২৫০০ শিল্প কারখানা, টেক্সটাইল মিল ও বয়লারের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নরসিংদী ও গাজীপুরেও একের পর এক কারখানা বন্ধের পথে। গ্যাসের যে পরিস্থিতি আজকে প্রায় ৮-১০ দিন যাবত ফ্যাক্টরি চালানোর মতো অবস্থায় নেই। বয়লার যেটা আছে এটা ফুলি আমাদের ডিজেল দিয়ে চালাতে হচ্ছে, টোটালি গ্যাস নেই বয়লারে। ময়মনসিংহ যেন কাটছে না গ্যাস সংকট। পাম্পগুলোতে দীর্ঘ লাইনে অপেক্ষায় চালকরা। আমদানি গাড়ি ৭০০ টাকা জমা, আমগর দিন তো খুবই কষ্ট চলতেছে। সকাল ৫টা বাজে আইসা দুপুর ২টা ৩টার সময় ৪টার সময় আমাদের যাওয়া লাগে গ্যাস ভরে। মানিকগঞ্জেও একই চিত্র। গ্যাস সংগ্রহ করতে না পেরে প্রতিদিনের আয় কমে গেছে বলে জানান চালকরা। পাবনায় দেখা গেছে ভিন্ন চিত্র। এখানে নেই গ্যাসের সংকট, স্বাভাবিক রয়েছে সরবরাহ। তবে দেশজুড়ে গ্যাস সংকটের মধ্যেই কিশোরগঞ্জে তিতাস গ্যাসের পাইপ ছিদ্র হয়ে বেরিয়ে যাচ্ছে গ্যাস। সমস্যা সমাধানে দ্রুতই পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার মুদ্রাবাজারের খবর। দীর্ঘ ১৯ মাস পর কমেছে প্রধান নীতি সুদ হার বা রেপো রেট। আজ থেকে রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০% করা হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি SLF-ও কমেছে ৫০ বেসিস পয়েন্ট। SLF এখন ১১%, তবে অপরিবর্তিত রাখা হয়েছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF, এটি ৭.৫% অপরিবর্তিত থাকছে।
দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়। এই অর্থের সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে। এবার জানিয়ে দিচ্ছি ট্রেজারি বিল নিলামের খবর। আজ ২ আগস্ট ৩ ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে ৯১ দিন মেয়াদের ৩,০০০ কোটি টাকা, ১৮২ দিন মেয়াদের ২,৫০০ কোটি টাকা এবং ৩৬৪ দিন মেয়াদি বিলের আকার ২,০০০ কোটি টাকা। এ হিসাবে আজ মোট ৭,৫০০ কোটি টাকা ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হবে। এবার ট্রেজারি বন্ডের খবর। আগামী ২ আগস্ট ২ ক্যাটাগরি ট্রেজারি বন্ডের নিলাম হবে। এর মধ্যে ২ বছর মেয়াদি ৫,০০০ কোটি টাকা এবং ৩ বছর মেয়াদি ৫০০ কোটি টাকা বন্ড রয়েছে। সব মিলে মোট ৫,৫০০ কোটি টাকা ট্রেজারি বন্ডের নিলাম হবে আসছে ৬ আগস্ট। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের সবশেষ কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক ২,৪৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪,৩৬২ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৮৮৪ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৬২৮ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৮৩২ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৮,০৯৪ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৬২৩ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। সবশেষ কার্যদিবসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৮৭.৯৩, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $১.০৫ বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি অউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,০৪৬, যা আগের দিনের চেয়ে $৫৭.২৬ কম। কমেছে রূপার দামও। প্রতি অউন্স রূপা বিক্রি হচ্ছে $৫৭.৫৯, যা আগের কার্যদিবসের তুলনায় $১.৩৯ কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। সবশেষ কার্যদিবসে বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৬৩৯.২৫ সেন্টস, যা গত দিনের চেয়ে ২৪.২৫ সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৮১.৭৯ সেন্টস, যা গত দিনের চেয়ে ১.১২ সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মার্চ ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৪.৬৬ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.২৩ সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৬৬.৯০ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.৩৯ সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২.৯৫ পয়সায়, বিক্রি করছে ১২৩.৯৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬৪.২৮ পয়সা, বিক্রি করছে ১৭১.৫৭ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪১.৩২ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৭.৬৫ পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৪ পয়সা এবং বিক্রি হচ্ছে ৮১ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৭.২৮ পয়সায়, বিক্রি করছে ৯০.২৮ পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ২১ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৮ পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৬৩ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ৩৯ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ২৯ টাকা ৯১ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ৩০ টাকা ৮২ পয়সায়।